দেখুন 5 আগস্ট পর্যন্ত ভারতের সাথে একরকম সম্পর্ক ছিল। 5 আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তব। এই বাস্তবতা নিরিখেই কিন্তু আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। এখন এই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে যে কোনো পরিবর্তন আসলে কিন্তু সঙ্গে সঙ্গে যে সবাই সেটাকে হৃদয়ঙ্গম করতে পারে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে তা কিন্তু না, একটু সময় লাগে অনেকেরই। আমার বিশ্বাস যে ভারত এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সরকারের সাথে বা বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে হবে সেটা তারা অবশ্যই উপলব্ধি করবে এবং হয়তো করছেও ইতিমধ্যে, এবং তারা সে অনুযায়ী এগোবে বলেই আমি প্রত্যাশা করব। প্রতিবন্ধকতা তো আছে কিছু, এতে কোনো সন্দেহ নেই। প্রতিবন্ধকতা আছে, ধরুন কথা আমরা সবাই জানি যে পূর্ববর্তী সরকার ভারতে যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল, আছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা তোলাচল সেটা কিন্তু থাকতো না। কিন্তু আমরা বাস্তবে এবং মোটা দাগে আমরা দেখতে পাই যে আমাদের যেগুলি কনসার্ন ছিল সেই কনসার্নগুলি ঠিক ওইভাবে কিন্তু সেগুলির ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা নেওয়া হয়নি এই কারণেই যেটুকু সমস্যা। তবে একটা বিষয় হলো যে সম্পর্ক তো একদিনের, এক বছরের বা এক যুগের না, আর অনেক বেশি সময়ের ব্যাপার। সবসময় একরকম যাবেই এমনও কথা নেই। আমরা আশাবাদী হতে চাইবো, যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা, যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হবে, যেন শুধু সেটা একদিকে না যায়। আমরা সামনে যেগুলি প্রতিবন্ধকতা এই মুহূর্তে দেখতে পাই এবং আমাদেরকে যেটা নিয়ে ইতিমধ্যে কাজ করতে হচ্ছিল আগে থেকেও এখনো হচ্ছে, সেটা যেমন ধরুন পানির সমস্যা আমাদের আছে, তিস্তা নিয়ে কোনো অগ্রগতি হয়নি, আমরা চাইবো যে অগ্রগতি হোক। সীমান্ত হত্যা একটা বিষয় যেটা নিয়ে আমরা কিন্তু আমি সবসময় খুব শক্তভাবে বলেছি, এমনকি যখন সামনাসামনি ভারতীয়দের সাথে আলাপ হয়েছে তখন আমি তাদেরকে বলেছি যে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেটা, যে দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষকে গুলি করে মারা, পৃথিবীতে আর কোথাও এটা নেই। আমি অসংখ্য না, অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক বর্ডার আমি কিন্তু পার হয়েছি বাই ল্যান্ড, বাসে, গাড়িতে, কোথাও এরকম পরিবেশ নেই। এটা যায় না, কাজে এটাকে অবশ্যই ভারতকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। এটা একটা শক্ত প্রতিবন্ধকতা এবং এটা খুব সহজে দূর করা সম্ভব। আসলে এই ধরনের গুলি করে মানুষ মারার কোনো প্রয়োজন নেই। অপরাধ তো হয়, পৃথিবীর সব বর্ডারই অপরাধ হলেই গুলি করে মারতে হবে এমন কথা। কারণ আপনি যখন অপরাধের কারণে গুলি করে মারছেন তখন কিন্তু আপনি 3টা কাজ একসাথে করে ফেলতেছেন, তাকে অ্যাকিউজ করা, তার বিচার করা এবং তার শাস্তি বিধান করা। এটা তো আপনার কাজ না। আপনি যদি মনে করেন যে অপরাধ হচ্ছে, তাকে ধরুন আপনার দেশেই আইনের কাছে সুপর্দ করবেন, তারা বিচার করুক, শাস্তি দিক, কোনো অসুবিধা নেই।